যেটা সব কিছু করলাম 100 একটু কম হবে। আর প্রচুর পাক্কা আমাদের কলকাতায় পাঠিয়েছি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী উনি ইডব্লিউএস আধার কার্ডটাকে ওপেন করেছে, সেগুলোকে ওনাকে আমি রিকোয়েস্ট করছিলাম, তারপর ঘোষণা করে দিয়েছি। একটা জিওএর তৈরি হয়েছে, মলয় ঘটক তার চেয়ারম্যান, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রা ঘটক, তারা একটা মিটিং করেছে। আমি সমস্ত কাগজপত্র মলয় ঘটককে পাঠিয়ে দিচ্ছি নেক্সট জিওএনে, যাতে এটা ওরা সব কিছু দেখে যদি অ্যাপ্রুভ করে তাহলে ক্যাবিনেট। রেলের জমি নিয়ে কিছু আলোচনা হয়েছে, যারা রেলের জমিতে বসবাস না, রেলের জমিতে তো আমরা রেলকে বলছি যে রেলের অপ্রয়োজনীয় জমি দীর্ঘদিন 40 বছর 50 বছর ধরে মানুষ থাকে, তাদের পাট্টা দেওয়া হোক, জমির তাদেরকে রাইট দেওয়া হোক। রেল জমি বিক্রি করে দিচ্ছে বিভিন্ন জায়গায় বাণিজ্যিকভাবে, বা বড় বড় শিল্প গোষ্ঠীকে বা বিজনেস কমিউনিটি, কিন্তু তারা গরিব মানুষকে দিতে চাচ্ছে না। আমরা কিন্তু হোল্ডিং নাম্বার দিয়েছি, তাদের ইলেকট্রিসিটি দিয়েছি, তাদের অন্যান্য ফ্যাসিলিটিসগুলো দিয়েছি, কিন্তু আমরা চাই রেলের অপ্রয়োজনীয় জমি, এটা রাজ্যেরই, এটা বুঝতে হবে। জমিটা কিন্তু কোনো রেলের ছিল না, রাজ্য থেকে তারা নিয়েছে রিকুইজিশন করে। শিলিগুড়িতে সমস্যা হচ্ছে, শিলিগুড়িতে প্রচুর আর্মির জমি আছে, আর্মির জমিতে তো আমরা যেতে পারবো না বলছিও, কিন্তু দেখুন রেলের এই যে প্রচুর জমি ওরা আর্মির উল্টো থেকে বিক্রি করে দিচ্ছে। ওরা এই যে এখানে আমাদের সিকিউর কিনেছিল হার্ট অফ দি টাউন, এটা ওরা বিক্রি করে দেবে। হাসমি চকের ওই জায়গাটা বিক্রি করে অজয়বাবুর সময় এসজেডিএকে দিয়েছে, এসজেডিএ আবার কাকে দিয়েছিল, একটা বিরাট ঝামেলা হয়ে গেছে। আর শিলিগুড়ি শহরে তো আমাদের যে স্লাম এরিয়াগুলো উত্তরণ নাম দিয়েছে, তার 70% হচ্ছে রেলের জায়গা। আমরা কাজ করছি, কিন্তু মানুষগুলো পাট্টা পেলে আমরা সেই কাজগুলো আরও ভালোভাবে